চেষ্টার পর যেই রাজধানী বেল রোডে আজকে আগুনের ঘটনাটি ঘটেছে সেটি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে আগুন নিয়ন্ত্রণ, তবে আগুনের সূত্রপাতটি কী কারণে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি জানা যায়নি। ইতিমধ্যেই যেটি দেখছি যে যারা ফায়ার সার্ভিসের কর্মী, পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানকার যে উৎসুক জনতারা এসে ভিড় করেছিলেন সেই ভিড় করা জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের যে কর্মকাণ্ড সেটি তারা চালাচ্ছেন এবং ইতিমধ্যেই কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে বিষয়টি জানা হয়েছে কোনো ধরনের নিহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং আগুন যে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়েছে সেটাও কিন্তু জানতে হবে। আগুনের সূত্রপাত কোথায় থেকে সেটা কিন্তু জানা যেতে পারে। যেই ভবনটি রয়েছে সেই ভবনের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছিল এবং এখানে তাদের কোনো ধরনের ত্রুটি নেই। তারা যেটি দাবি করছেন যে ভবনটি দুই ধরনেরই ব্যবস্থা আছে এবং কি যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু রয়েছে বলে জানিয়েছেন তারা। ইতিমধ্যেই যেটি দেখছেন যে উৎসুক যে জনতারা এসে ভিড় করেছিলেন সড়কে, সেই ভিড় করা জনগণকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের যেই বাঁশি হুইসেল দিয়ে বাঁশি শব্দ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ সেটা কিন্তু তারা চালাচ্ছেন। এখানে যে বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন ছিল সেটি আবারও পুনরায় চালু করা হয়েছে। আমরা একটি দেখতে পাচ্ছি যে এখানে একটি শপিং মল, অর্থাৎ যে ভবনটিতে আগুন লেগেছে তার পাশে যে শপিং মল সেখানে কিন্তু বৈদ্যুতিক সংযোগ চালু করে দেওয়া হয়েছে। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।